নমস্কার বন্ধুরা, আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্স করছেন এবং পিজি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট এবং পলিটিক্যাল সায়েন্স এমএ করছেন, তাদের জন্য আমি পিজি পিএস পেপার 2 এর সাজেশন দিয়ে দিলাম, দেখে নিন। প্রত্যেকটি প্রশ্নই গুরুত্বপূর্ণ, কারণ বিগত কয়েক বছরের প্রশ্নপত্র ঘেটে কিন্তু আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বাছাই করে সাজেশন আকারে দিয়ে দিলাম। আচ্ছা, ভিডিওটি এতটুকু স্কিপ করবেন না, কারণ ভিডিওটি যদি স্কিপ করেন তাহলে আপনারা বুঝতে পারবেন না কি করে অনেকগুলি প্রশ্ন বা অনেকগুলি প্রশ্নের উত্তর একটি প্রশ্ন পড়েই কমপ্লিট করা যায়। অতএব পড়াটি কী করে ছোট করা যায় বা সংক্ষিপ্ত আকার করা যায় সেই বিষয়টা আমি আপনাদের বলে দেব প্রত্যেকটি প্রশ্ন তুলে ধরে। চলুন, প্রথম প্রশ্ন, ধর্মনিরপেক্ষতা বলতে কি বোঝেন? ভারত কি একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র? যুক্তি দিন। অথবা প্রশ্নটি আসতে পারে, ভারতের ধর্মনিরপেক্ষতার প্রকৃতি আলোচনা করুন। একই বিষয়, দুটো প্রশ্নের কিন্তু উত্তর একই। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, স্বাধীনতার পরবর্তী সময়কালে ভারতের শ্রমিক আন্দোলনের গতি প্রকৃতি ও দুর্বলতা সম্পর্কে লিখুন। আর প্রশ্নটিকে এভাবেও দিতে পারে, ভারতের শ্রমিক আন্দোলন এবং তার উপর বিশ্বায়নের প্রভাব লিখুন। নেক্সট, ভারতের মানবাধিকার আন্দোলনের উদ্ভব ও বিকাশ সম্পর্কে লিখুন। এ প্রসঙ্গে বলে রাখি, মানবাধিকার কমিশন সম্পর্কেও কিন্তু কিছু পড়ে রাখবেন। অতএব এই দুটি প্রশ্নকে একসাথে করে একটি বড় প্রশ্ন তৈরি করে রাখবেন। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় রাজনীতিতে মহিলাদের ভূমিকা সম্পর্কে লিখুন। ভারতীয় রাজনীতিতে নারীদের অংশগ্রহণের মূল প্রতিবন্ধকতাগুলি কি কি? প্রশ্নটিকে এভাবেও দিতে পারে, ভারতীয় রাজনীতিতে নারীদের অংশগ্রহণের প্রান্তিকরণের কারণগুলি লিখুন। নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় রাজনীতিতে জাতপাত ও শ্রেণীর সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন। স্বাধীনতা উত্তরকালে ভারতের জাতি গঠনের প্রক্রিয়ায় রাষ্ট্রের ভূমিকা সংক্ষেপে লিখুন। নেক্সট, ভারতীয় গণতন্ত্রের মূল বৈশিষ্ট্যগুলি কি কি? স্বাধীনতা উত্তর গণতন্ত্রের প্রতিষ্ঠানিকীকরণের প্রক্রিয়াটি আলোচনা করুন। নেক্সট, সাম্প্রদায়িকতার সংজ্ঞা দিন। ভারতীয় প্রেক্ষিতে সাম্প্রদায়িকতার উদ্ভব, বিকাশ ও এর স্বরূপ বা প্রকৃতি ব্যাখ্যা করুন। নেক্সট, ভারতের কৃষক আন্দোলনের সম্পর্কে একটি প্রবন্ধ লিখুন। এর উপর বিশ্বায়নের প্রভাব নির্দেশ করুন। দেখুন, এ প্রসঙ্গে বলে রাখি, এই প্রশ্নটি কিন্তু অনেকভাবে আসতে পারে তেলেঙ্গানা এবং তেভাগা কৃষক আন্দোলনের নিরিখে ভারতে কৃষক আন্দোলনের সমস্যা ও সম্ভাবনাগুলি তুলে ধরুন। অথবা দিতে পারে, নকশালবাড়ি কৃষক আন্দোলনের ওপর নির্ভর করে ভারতে কৃষক আন্দোলন বিষয়ে বিস্তারিত আলোচনা করুন। অতএব আপনাদের কৃষক আন্দোলন সম্পর্কে পড়তে গিয়ে অবশ্যই নকশালবাড়ি, তেভাগা, তেলেঙ্গানা কৃষক আন্দোলনগুলিও পয়েন্ট করে করে কিন্তু তৈরি করে রাখতে হবে। অর্থাৎ এই একটি প্রশ্নের মধ্যে এই সব কটি বিষয় কিন্তু অবশ্যই থাকবে। বোঝা গেল? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? ভারতীয় রাজনীতি অনুশীলনের বিভিন্ন দৃষ্টিভঙ্গিগুলি লিখুন। এই প্রশ্নটির উত্তর রেডি করার সময় অবশ্যই আপনাদের কিছু পয়েন্ট বেশ বড় বড় আকারে লিখে দিতে হবে, যাতে করে 7 নম্বরের প্রশ্নে আসলে পরেও সেগুলো লিখে দিতে পারেন। কি কি? প্রথমত, মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি। নেক্সট, বহুতত্ত্ববাদীদের মূল তত্ত্ব বা দৃষ্টিভঙ্গি। অতএব সমস্ত যে দৃষ্টিভঙ্গিগুলি রয়েছে সেগুলো কম করে হলে 4 থেকে 5টি আপনাদের পয়েন্ট করে তুলে দিতে হবে এই প্রশ্নটির উত্তর লেখার সময়। প্রথমে ভূমিকা, নেক্সট বিভিন্ন দৃষ্টিভঙ্গিগুলি পরপর, তারপর এই বিষয়ে আলোচনা সমালোচনা এবং উপসংহার। কারণ অনেক সময় দেখা যায় মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি যেমন 2017 সালে 12 নম্বরের প্রশ্নে দিয়েছিল, বহুতত্ত্ববাদীদের দৃষ্টিভঙ্গি 2017 সালে 7 নম্বরে দিয়েছিল। কাজে এগুলো একসাথে করে পড়ে রাখলে আপনাদের আলাদা করে আর পড়তে হচ্ছে না। একটি প্রশ্নের উত্তরেই আপনাদের 3 থেকে 4টি প্রশ্নের উত্তর রেডি হয়ে যাচ্ছে। নেক্সট, ভারতীয় রাজনীতিতে আঞ্চলিকতাবাদের উদ্ভব ও আঞ্চলিক আন্দোলনের শ্রেণী বিভাজন সম্পর্কে বিস্তারিত লিখুন। অথবা প্রশ্নটিকে দিতে পারে, ভারতীয় রাজনীতিতে আঞ্চলিক দলগুলির উদ্ভব ও বিকাশ ও তাদের ক্রিয়াকলাপ সম্পর্কে লিখুন। একই উত্তর।
এবার চলে যাব 7 নম্বরের প্রশ্নে। তার আগে বলে দিই, এতক্ষণ আমি যে প্রশ্নগুলি বললাম সেগুলো 18 অথবা 12 নম্বরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নগুলি থেকে আপনারা নিশ্চিত কমন পাবেন। ঠিক আছে, আর আপনাদের নাম্বার বিভাজনটা একটু বলে দিই। আপনাদের 18 নম্বরের প্রশ্ন আসবে 4টি, লিখতে হবে 2টি। 12 নম্বরের প্রশ্ন আসবে 6টি, লিখতে হবে 3টি। 7 নম্বরের প্রশ্ন আসবে 8টি, লিখতে হবে 4টি। অতএব 2:1 অনুপাতে থাকবে, দুটোর মধ্যে একটি লিখতে হবে। আচ্ছা, এবার দেখুন, আমি বড় প্রশ্নের ক্ষেত্রে কিন্তু 10টি প্রশ্ন দিয়েছি, 2:1 অনুপাতেই দিয়েছি, অর্থাৎ আপনারা এই 10টি প্রশ্ন পড়লে আশা করতে পারি 5টি কমন পাবেন 2:1 অনুপাতে। আচ্ছা, নেক্সট আপনাদের 7 নম্বরের প্রশ্নগুলি এবার দেখে নিই, চলুন। প্রথম প্রশ্ন, মণ্ডল কমিশনের সুপারিশগুলি লিখুন। দ্বিতীয়, আপনি কি মনে করেন বিচার বিভাগীয় সক্রিয়তা সংসদীয় গণতন্ত্রের পক্ষে বেমানান? যুক্তি দিন। নেক্সট, ভারতীয় সংবিধান রচনার পটভূমি লিখুন, এতে গণপরিষদের ভূমিকা লিখুন। 4, ভারতের 73 ও 74তম সংবিধান সংশোধন আইনের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। 5, ভারতের পরিবেশ আন্দোলনের বিভিন্ন ধারাগুলি আলোচনা করুন। এবার এই পরিবেশ আন্দোলনের মধ্যে কয়েকটি পয়েন্ট খুব ভালো করে গুছিয়ে লিখে দিতে হবে একটু বড় আকারে। সেগুলো হলো নর্মদা বাঁচাও আন্দোলন, চিপকো আন্দোলন। কারণ এই দুটি প্রশ্ন বা এই দুটি অংশ দেখলাম 7 নম্বরের প্রশ্নে দিয়েছে। 2019, 2015তে দিয়েছে নর্মদা বাঁচাও আন্দোলন এবং চিপকো আন্দোলন দিয়েছে 2018 সালে 7-এ। অর্থাৎ এই দুটি অংশকে কিন্তু অবশ্যই এই বড় প্রশ্নটির মধ্যে পয়েন্ট আকারে লিখে দিতে হবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন আছে, ভারতে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানের বিবর্তন আলোচনা করুন। তারপর ভারতীয় সংবিধানের মৌলিক কাঠামোর ধারণাটি ব্যাখ্যা করুন। এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ, দেখলাম প্রায় অনেকবারই দিয়েছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, কেন্দ্র রাজ্য সম্পর্ক পুনর্বিন্যাসের ক্ষেত্রে সারকারিয়া কমিশনের মূল সুপারিশগুলি লিখুন। নেক্সট, ভারতীয় রাজনীতিতে দল ব্যবস্থার পরিবর্তনশীল চরিত্রটি উদ্ঘাটন করুন এবং নির্বাচনী রাজনীতিতে এর প্রভাব লিখুন। পরের প্রশ্ন, জনস্বার্থ মামলা কি, এর প্রকৃতি ও বৈশিষ্ট্য লিখুন। এটিও খুব গুরুত্বপূর্ণ। নেক্সট, ভারতে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে ব্যবসায়িক সংগঠনগুলির গুরুত্ব লিখুন। শেষ প্রশ্ন, ভারত কি একটি জাতি? যুক্তি দিন। সুরক্ষা হেতু বৈষম্য কী?